ব্লাউজের গলা কাটিং নিয়ে যাদের সমস্যা, আজকে সব সমস্যার সমাধান হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন বন্ধুদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভিডিও। তো আজকে আমরা দেখব ইউ কাট কাটিংয়ের গলা কীভাবে কাটিং করা হয়। তো অন্যান্য ডিজাইনের মতন থেকে কিন্তু ইউ কাটটা একটু আলাদা, কিন্তু যদিও জানতে পারলে খুব সহজ, কিন্তু সেটা যদি না জানতে পারো তাহলে কিন্তু খুব কঠিন। প্রথমে কি করছি, আমি 15 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আমার যেহেতু 14 ইঞ্চি দরকার ছিল, তার জন্য আমি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে 15 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আর এখন দেখো 5.5 ইঞ্চি পুট লাইন নিয়ে তার সাথে হাফ ইঞ্চি বেশি করে, মানে 6 ইঞ্চিতে আমি কিন্তু বগলটা নিয়ে নিচ্ছি। আর এর সাথে বডি লাইনটা আমি 4 ভাগের 1 ভাগ রেখে আরও এক্সট্রা সাথে কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি সবসময় করে থাকি আমার সব ব্লাউজের ক্ষেত্রে, তোমরা জানো। যারা আমার নিয়মিত দর্শক আছো তারা জানো, আমি প্রথমে কিন্তু ফিটিং লাইনের জন্য এখানে আমি একটা লাইন দিয়ে দিয়েছি। তারপরে যে এক্সট্রা 1.5 ইঞ্চি আছে সেখান থেকে একটা লাইন দিয়ে দিয়েছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ নিচ থেকে কিন্তু আমি হাফ ইঞ্চির মতন উঠিয়ে নিয়েছি, কেননা যখন টেকিংটা দেবে তখন কিন্তু দেখবে একটু উপরের দিক থেকে শেপটা উঠে যাবে, তাই আমি কিন্তু এরকমটা করে থাকি। আর বগলের দিক থেকেও দেখতে পাচ্ছ ফিটিং লাইনের থেকে কিন্তু হাফ ইঞ্চি, আর এক্সট্রা যে 1.5 ইঞ্চি ছিল সেখানে কিন্তু 1.25 মতন আমি বেশি রেখে কিন্তু বগলের শেপটা দিই। এবার চলে আসো গলার জন্য। গলার জন্য আমি কিন্তু উপরে 2 থেকে 2 সুত রেখেছি, কেননা আমি এখানে ডুরি ব্যবহার করবো। আর নিচ থেকে কিন্তু 9 ইঞ্চি নামিয়ে নিয়েছি। উপর থেকে যতটা ছিল তার থেকে কিন্তু নিচ থেকে দেখো আমি একটু বেশি করে নিয়েছি, কেননা নিচ থেকে চওড়া করলে কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে হয়তো এমনটা মনে করতে পারেন যে উপর দিক থেকে যত আছে নিচ থেকে ততটাই থাকতে হবে, কিন্তু এমন একদমই না। নিচ থেকে তোমরা একটু চওড়া করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর যদি ডুরি ব্যবহার না করো অবশ্যই 2 ইঞ্চি রাখবে, পারলে 1 সুত কম রাখবে। তো এখন দেখো আমরা নর্মালি কি করি, যদি গোল গলা দিই বা অন্যান্য ডিজাইন করি, এভাবে একটু কিন্তু দাগের থেকে বের হয়ে আসি। বা যেমন দেখো একটা লাভ শেপ দিলাম, তাহলে কিন্তু আমি এরকম করি। কিন্তু এখানে এরকম করবো না। এখানে যেহেতু আমার এটা ইউ কাট হবে, তাই আমি কী করবো, এই দেখো কোনার দিক থেকে হালকা একটু, ঠিক যেভাবে আমরা বগলে কাটিং করি সেইভাবে কোনার দিক থেকে হালকা একটু কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। তাহলে কিন্তু আর উপর দিক থেকে সবটাই কিন্তু সেম থাকবে। তাহলে কি হবে, ব্লাউজটা যখন তৈরি করবে তখন বুঝতে পারবে পুরোটা ইউ শেপই আছে। আরেকটা কাজ যেটা আমি করে থাকি, এই দেখো এখান থেকে 3 সুতের মতন ডাউন করে দেবে। কাঁধের দিক থেকে সামনের দিক থেকে 3 সুতের মতন ডাউন করে দিলে কিন্তু কাঁধ পরে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। সেটা তোমরা অবশ্যই করবে, কোনোভাবেই ভুল করবে না। কিন্তু যদি তোমাদের বুটনেক বা হাইনেক হয় তাহলে কিন্তু বগল দিক থেকে নামাবে। আর যদি তোমাদের এরকম বড় গলা হয়, ডিপ গলা হয়, তাহলে কিন্তু তোমরা সামনের দিক থেকে কাঁধের দিক থেকে গলার দিক থেকে 3 সুতা নামিয়ে নেবে। তো এটা হলো আমাদের আজকের গলা কাটিংয়ের ভিডিও। এখন আমরা করব টেকিং নিয়েও যাদের সমস্যা তাদের উদ্দেশ্যে আর একটু ডিটেলসে বলে দিই। দেখো গলা যেখানে আমার কাটিং শেষ হয়েছে সেখান থেকে কিন্তু তোমরা 1.5 ইঞ্চি মতন পাশ রাখবে। যেমন এখান থেকে 1.5 ইঞ্চির মতন পাশ রেখে একটা দাগ দেবে। তো এই বরাবর কিন্তু আমার টেকিংটা হবে। তারপর নিচ থেকে কি করবে, 4.5 ইঞ্চির মতন পাশ রাখবে। নিচ থেকে 4.5 ইঞ্চির মতন পাশ রেখে উপর দিক থেকে 5 ইঞ্চির মতন উঠিয়ে দেবে। সেটা আমি সবসময় বলি, উপর দিক থেকে তোমরা 5 বা 4.5 মধ্যেই রাখবে, এর কম বেশি রাখবে না। টেকিংটা কিন্তু ছোট হলে ব্লাউজটা কিন্তু সুন্দর হয় না, ফিটিংসের কিন্তু সমস্যা থাকে। নিচ দিক থেকে 2 দিক থেকে হাফ ইঞ্চি করে, মানে টোটাল 1 ইঞ্চি নিচ থেকে কিন্তু সেলাই করা হয়ে যাবে। তো চলো আজকে এখানেই, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।